सबको पता है अच्छे ओवर एक्टिंग कर रहा है। ओवर एक्टिंग के लिए पैसा काटेंगे। अभी टीम में जगह पक्का है, इसलिए इतना बातें चल रहा है। শান্ত লিটনরা ঠিক এভাবেই মোহাম্মদ রিজওয়ানের অভিনয়ের জবাব দিলেন। অভিনয় করে সময় নষ্ট করা রিজওয়ানের জন্য নতুন কিছু না। সিলেট টেস্টেও একই ঘটনা। তাই তো বিরক্ত লিটন। এ সময় তার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের মতো ঘটনা ঘটে। আম্পায়ার এসে পরিস্থিতি শান্ত করেন। লিটন বলতে থাকেন, সবাই জানে ওভার অ্যাক্টিং চলছে। অধিনায়ক শান্তও যোগ দেন তখন। ওভার অ্যাক্টিংয়ের জন্য রিজওয়ানের টাকা কেটে নেওয়ার মতো মজা করতেও ছাড়েননি টাইগার অধিনায়ক। দিনব্যাপী বাংলাদেশের দাপটের পর রিজওয়ান সালমানের লড়াকু ব্যাটিংয়ে সিলেট টেস্ট জমে ওঠে। পাকিস্তানের সামনে 437 রানের বিশাল লক্ষ্য। তার ওপর চতুর্থ দিনের শুরু থেকেই টাইগার বোলারদের দাপট। পাকিস্তানিরা যখন প্রতিরোধ গড়ার স্বপ্নে বিভোর, তখন নাহিদ রানার গতির তাণ্ডব। রানার বলে দিশেহারা হয়ে পড়েন পাক ওপেনার আবদুল্লাহ ফজল। মেহেদী হাসান মিরাজ নেন চোখ ধাঁধানো এক ক্যাচ। সতীর্থরা রীতিমতো ছুটে গিয়ে বাহবা জানান মিরাজকে। বাংলাদেশ পায় প্রথম ব্রেক থ্রু। 28 বলে 6 রান করে ফিরে যান ফজল। পাকিস্তানের দলীয় 27 রানে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। দুর্দান্ত ক্যাচের পর বল হাতেও মেহেদী হাসান মিরাজের জাদু। পাকিস্তানের আরেক ওপেনার আজান আওয়াইসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মিরাজ। শেষ রক্ষা হয়নি তার। টিভি আম্পায়ারও দেন আউটের সিদ্ধান্ত। 21 রান করে মাঠ ছাড়েন আজান। 41 রানে গিয়ে দ্বিতীয় উইকেটের দেখা পায় বাংলাদেশ। দুই ওপেনারকে ফেরানোর পর পাক অধিনায়ক শান মাসুদ ও বাবর আজমকে চেপে ধরেন রানা মিরাজরা। চাপ সামাল দিয়ে বাবর আজম শান মাসুদরা এগিয়ে যেতে থাকেন। তখন বাধা হয়ে দাঁড়ান তাইজুল ইসলাম। উইকেটের পেছনে লিটন দুর্দান্ত ক্যাচে বিদায় ঘণ্টা বাজান বাবর আজমের। উল্লাসে ফেটে পড়েন লিটন তাইজুলরা। বাবর ফিরে যান 50 থেকে মাত্র 3 রান দূরে থাকতে। সৌদ শাকিলকে 2 অঙ্কের ঘরে পৌঁছাতে দেননি নাহিদ রানা। লিটনের গ্লাভসে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন শাকিল। 154 রানে 4 উইকেট তুলে নেয় বাংলাদেশ। 50 হাঁকিয়ে সেঞ্চুরির দিকে হাঁটা শুরু করেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। কিন্তু তখনই অবিশ্বাস্য এক ক্যাচ মাহমুদুল হাসান জয়ের। দারুণ ক্যাচে বাঁধ ভাঙা উল্লাস শুরু। জয়কে ঘিরে পাগলাটে উদযাপন সবার। বোলার তাইজুল ইসলামের অবদান যতটা, জয়ের অবদান কোনো অংশেই কম না। 71 রান করে মাঠ ছাড়েন পাকিস্তান অধিনায়ক। 162 রানে তাদের 5 উইকেট তুলে উঠতে থাকে বাংলাদেশ। উঠতে থাকা বাংলাদেশকে চ্যালেঞ্জ জানিয়ে ম্যাচ জমিয়ে তোলেন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী। দুই প্রান্ত থেকে দুর্বার গতিতে রান তুলতে থাকেন তারা। রিজওয়ান সালমান দুইজনই 50 আদায় করে পাকিস্তানকে এগিয়ে নেন। দিনের খেলায় প্রথমবারের মতো চাপে পড়ে যায় বাংলাদেশ। দলকে চাপ থেকে মুক্তি দিয়ে সালমান আলীকে সাজঘরের পথ দেখান তাইজুল ইসলাম। আউট হয়ে মেজাজ হারান সালমান। ডাগ আউটে ফেরার পথে বিজ্ঞাপনের ব্যানারে ব্যাট দিয়ে সজোরে আঘাত করেন। সালমান 71 রানে ফিরে গেলে 296 রানে 6 উইকেট হারায় পাকিস্তান। এরপর হাসান আলীকে ফিরিয়ে তাইজুল তোলেন তার চতুর্থ উইকেট।